ইতিহাসের এই প্রথম কোন রাজাকার সন্তানের কাছে একজন মুক্তিযোদ্ধা, একজন বীরোত্তম বিক্রম ব্যক্তি হেরে যেতে যাচ্ছে। কারণ জামাত যে কর্নেল অলি আহমেদ সাহেবকে রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে নিযুক্ত করেছেন, তিনি তো জিততে পারবেন না। আর তিনি নির্বাচন করছেন, নির্বাচনে লড়াই করছেন তার সাথে ফখরুল ইসলাম আলমগীরের সাথে। ফখরুল ইসলাম আলমগীরকে তার বাবা ছিলেন একজন রাজাকার। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, জামাত একটি চৌকস খেলা খেলে দিল। জিয়াউর রহমানের সহযোদ্ধা এবং স্বাধীনতার উষালগ্নে মেজর জিয়ার সাথে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে বিএনপিকে লেদা চেনায় ফেলে দিয়েছে জামাত। একদিকে রাজাকার পুত্র বামপন্থী মিফি আলমগীর, অন্যদিকে জিয়াউর রহমানের সহযোদ্ধা কর্নেল অলি। বিএনপি জিতে গিয়েও নৈতিক পরাজয়ের শিকার হতে চলেছে। জামাত জানে তারা জিতবে না, তবুও জিতে গেছে তাদের রাজনীতি। আসলে এই জায়গায় একটা বিশাল খেল খেলে দিয়েছে জামাত, যেই খেলায় বিএনপি নৈতিকভাবে পরাজয় বরণ করলো। বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, কারণ বিএনপি এই জায়গায় ফখরুল আলমগীরকে বাদ দিয়ে অন্য কাউকে দিলে কিন্তু এই নৈতিক পরাজয়টা হতো না। নৈতিক পরাজয়ের মূল কারণ হলো ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে। ফখরুল ইসলাম আলমগীরকে তার বাবা একজন রাজাকার ছিলেন, আমরা লোকমুখে শুনে থাকি। আর কর্নেল অলিকে, যিনি মেজর জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোদ্ধা, একজন বীর বিক্রম। এই প্রথম ইতিহাসে একজন রাজাকারের সাথে, রাজাকারের সন্তানের কাছে একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা হেরে যেতে যাচ্ছে। জামাত এই চালটাই চাললেন, এই খেলাটাই খেলালেন। এইবার চেতনাবাজরা কি বলবে আমরা দেখতে চাই। সম্মানিত ভাইরা, জামাত ভুলভাল কাজ করে ঠিক, কিন্তু মাঝে মাঝে এমন একটা ভালো কাজ করে যেটার প্রশংসা না করে আর পারা যায় না। এটাই তাদের একটা ভালো কাজ। আল্লাহ আমাদের সকলকে সহায় করুন। ডিজিটাল মুসল্লি বাড়াইছে, চেয়ারে যাই নামাজ পড়ে, কই পালে আছে নাকি? আমার মসজিদের অবস্থা এমন, আমি বলছি গত জুমায় বলেছি যে আগামীতে মনে হয় মসজিদে ডেকোরেশন করা লাগবে। মানে চেয়ার এত বাড়ছে, সারাদিন কাজ করি বেড়ায়, মাথায় ব্যথা হয় না, মসজিদে আসলে ব্যথা হয়ে যায়। কথা করছে না কেন? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আর নাকি গেরাই বাত। রুকু সাজদা করতে গেলে মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কি না? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই। শুক্রবারে মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই, ঠিক কি না? আইরে মুসল্লি আমার দেশে কিছু আছে কদর আলী, খালি ওই সবে কদরে পাওয়া যায়। কথা বলছে না কেন? এটার আমি ডিজিটাল নাম দিয়েছি কদর আলী। আর একটা আছে বরাত আলী, ওই যে কয়দিন পরে হবে 26শে ফেব্রুয়ারি, সবাই বরাত আছে না ভাই? ওই দিন দেখবেন কিছু মুসল্লি ফজরও নাই, জহুরও নাই, আসরও নাই, এমনকি মাগরিবও নাই, এসার সময় সুন্দর করি সাজু গুজু করি, সাদা একটা পাঞ্জাবি পরবে, সাদা একটা টুপি পরি, প্রথম কাতারে হাজির। কথা বলছে না কেন? এসার নামাজ শেষ, জিলাপি ধরা শেষ, ফজর আর খুঁজে পাওয়া যায় না। এটার নাম দিয়েছি আমি বরাত আলী। কি আলী? আর একটা আছে রমজান আলী, শুধু রমজানে পাওয়া যাবে। কথা, আমার কথা রাগ করছেন মনে হয়, হুজুর এ কি ওয়াজ করছেন? আচ্ছা বলেন তো, রমজানে যে আল্লাহ নামাজ ফরজ করেছে ওই আল্লাহ কি এখন ফরজ করেনি? না, ওই আল্লাহ আর একটা আছে। রমজানেও যেমন নামাজ ফরজ, এখনো কি? আবার কিছু আছে ঈদ আলী। কি আলী? এ খালি ঈদের নামাজ পড়বে, আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। কথা বলছে না? সম্মানিত ভাইরা আমার, কথায় রাগ করেন না। নামাজ 5 ওয়াক্ত ফরজ। কয় ওয়াক্ত? প্রতিদিন ফরজ। বলেন প্রতিদিন ফরজ। কয়দিন? প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ, 1 ওয়াক্ত বাদ দেওয়া যাবে না। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কার কথা? রাসূলের কথা। রাসূল বলছে যে নামাজ ছাড়ি দেয় সে কাফের। এখন যদি এই কথা শুনে আমি যদি ইমামতি না করি বা তার যদি জানাজা না পড়ানো হয়, তখন বলবে এই হুজুরকে আগে খেদা। কথা বলছে না কেন? বাংলাদেশে কিছু নেতা খেতা মারা যায়, জীবনে নামাজ পড়ে নাই, যতদিন বেঁচে ছিল ইসলাম মুসলমানের বিরুদ্ধে কথা বলেছে, হুজুর দেখলেই চুলকাইছে। কিছু মানুষ আছে হুজুরের দোষ দেখতে উস্তাদ,
হুজুর যাতে একটু জোরে হাট বলবো ওই যে দাওয়াত পাইছে, হুজুর যাতে একটু আস্তে হাটে বলবো ওই যে দেখো এমন খাওয়া খাইছে ফ্রি পাই, ও নড়তেই পারছে না, কথা বলছে না কেন? আরে হুজুরকে কুকুর পর্যন্ত দেখতে পাচ্ছে না। সেদিন আমি এক জায়গায় ওয়াজ করতে যাচ্ছি, এক কুকুর আমার পিছনে তাড়িয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি গাড়ি থামিয়ে বলছে এই কুকুর কার গো। তখন ওই মধ্যবয়সী এক মহিলা বেরোই বলছে বাবা এই কুকুরটা খুব বদমাইশ, খালি হুজুর মানুষ দেখলে তাড়িয়ে চলে যায়। আমার তো রাগ হয়ে গেল, আমি বললাম ভাই চাষি এই কুকুর কি যারা দাড়ি চাষে আর দাড়ি দাড়ি পেশাব করে তাদের কিছু কয় না? তো বলছে না হুজুর ওদের তো কিছু বলে না। আমি বললাম বলবেই তো না। তখন আমার বলছে বাবা কেন গো, তোমাদের দেখলে রাইগে যায়, আরে যারা নামাজ কালাম পড়ে না, দাড়ি মাড়ি রাখে না, দাড়ি প্রতিদিন চাষে আর দাড়ি দাড়ি পেশাব করে ওদের তো কিছু বলে না। আমি বললাম চাষি বলবে কেমনে, যারা দাড়ি কাটে আর দাড়ি পেশাব করে কুকুর জানে এটা আমার জাতি ভাই, কথা বলছে না রাগ করছেন ভাই? ওরাও দাড়ি পেশাব করে, এরাও দাঁড়িয়ে পেশাব করে, অথচ মুসলমানের বাচ্চা কখনো দাঁড়িয়ে পেশাব করতে পারে? দাঁড়িয়ে তো করে, আবার পূর্ব পরিশ্রমও মানে না, যেমনি পেশাব চায় সেমনি ঝাড় দেয়। অথচ পূর্ব এবং পশ্চিমে পেশাব পায়খানা করা সম্পূর্ণভাবে হারাম, কারণ আপনি পূর্ব দিকে যদি পায়খানা করেন তাহলে পশ্চিম দিকে কাবা, এবার পশ্চিম দিকে যদি পায়খানা করেন তাহলে কি পিছনের দিকে কাবা, কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই ভুল করবেন না। তারপরে বললাম চাষি আর হুজুর মানুষকে দেখলে ঘেউ ঘেউ করে তাড়িয়ে চলে যায়, কারণ কি জানেন? কারণ হুজুর দেখলে ওর সাথে মিলে না, কথা বলছে না, কথা বলছে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে এরকম, হুজুর চুলকানি রোগ উঠিছে, এ হুজুর দেখলেই সহ্য হয় না। তাদেরকে বলি শোনো, হুজুর ছাড়া কোনো গতি, হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুরে ছাড়া তোরে দাফন দিবে না, ঠিক কি না? সারা জীবন করলি রে তুই যে হুজুরকে ঘৃণা, সেই হুজুরকে লাগতে পারে এটা ভাবলি না। ও তোর মা বাপ যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে টুপিওয়ালার কাছে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে সবার পিছনে আসে, সবার আগে বের হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরাম বললেন তালহা বুঝি মুনাফিক হয়ে গেছে। আমার নবীর কাছে এক কান দুহাত কান হতে নবীজির কান কুহরে পৌঁছায় গেল, তালহাকে মুনাফিক বলা হলো। আমার নবী বড় কষ্ট পেয়ে গেলেন, ডাক দিয়ে বলেন আমার সাহাবীরা শোনো, কেন তোমরা তালহাকে মুনাফিক বলো? তোমরা কি জানো না আমার তালহা সাধারণ কোন সাহাবী না, আমার তালহা হলো বদরের সাহাবী। বদর যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছে ওদের ব্যাপারে আমার আল্লাহ আয়াত নাজিল করেছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আমার আল্লাহ ওদের প্রতি রাজি, ওরাও আমার প্রতি রাজি। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আমার সাহাবীরা আমার তালহাকে কেউ মুনাফিক বলবে না, কারণ আমার তালহা বদরের সাহাবী, সাধারণ কোনো সাহাবী না, তিনি মুনাফিক হতে পারে না। শোনো আমার সাহাবীরা, আগামী কাল আমার তালহা যখন নামাজ আসবে আমার সালামখানা পৌঁছায় দিবে, তার জানায় দিবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার সাথে একান্তে কিছু কথা বলতে যায়। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আমার ভাই, পরের দিন যখন ফজরের আজান হয়ে গেল, বিলাল আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে তালহার ঘুম ভেঙে গেল, স্ত্রীকে ডাক দেয়া বলেন প্রাণের স্ত্রী ওঠো গোটা ওঠো, ওই যে বিলাল আজান দেয়, এখনই আমার নবী আসবে, ইমামতি করবে, আমার নবী নামাজ পড়ায় দেবে, তাড়াতাড়ি ওঠো, তোমার পরনের চাদরটা খুলে দাও, আমি ওই চাদরটা পরিধান করে আমার নবীর পিছনে নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই করুণ